সাগর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ওপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে, সেটি দেখানো হচ্ছে। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি, যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না, বাংলা মানুষকে সম্মান করে। গঙ্গাসাগরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেতু নির্মাণে শিলান্যাস করলেন। সেখানে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তি উপলক্ষে হয়, অনেক সাধু সন্তোষ আসে গঙ্গাসাগর মেলাতে। সেখানে আছে কপিলদেব মুনির আশ্রম আছে, মা দুর্গা ছবি আছে, হনুমানের ছবি আছে, মা কালীর ছবি আছে। হাজার হাজার পুণ্যার্থী স্নান করে একটা সেতু বানার শিলান্যাস করলেন। যে একটা সেতু প্রয়োজন আছে, এই পার থেকে ওই পারে যাবার জন্য অনেক অসুবিধা হয়, তার জন্য একটা সেতুর শিলান্যাস করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার মানে তো দিদি পারবে না, বিজেপি আসবে, বিজেপির ক্ষমতায় হবে। কারণ 15 বছর ধরে দিদি কোনো কিছু করেনি। ঠিক 2026 বিধানসভা আসছে, সেই সময় সেতুর শিলান্যাস করলেন। কারণ এই গঙ্গাসাগরের যে স্থানীয় লোকজন আছে তাদের ভোটটা যেন পায়, সেই প্রলোভন দিয়ে দিলেন, ঢোপ দিয়ে দিলেন। 15 বছর পার হয়ে গেল, কোনো কিছু করতে পারল না। আর ঠিক 2026 বিধানসভা আসছে,
তাই কি করে এই গঙ্গাসাগরের ভোটকে ধরে রাখা যায়? তাই একটা ঢপ দিয়ে দিলেন, টপ দিয়ে দিলেন, যে সেতু শিলান্যাস করে দিলেন। জিতবে দিদি, জিতবে, আসবে, তবে তো সেতু বানাবে। 15 বছর করতে পারেনি। আর বিজেপি ক্ষমতায় যদি আসে তো প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদীর নেতৃত্বে সেতু হবে, আর এই গঙ্গাসাগর মেলাকে বিশ্ব মেলাতে পরিণত করবে। কয়েকদিন আগে এই শুভেন্দু অধিকারী এই গঙ্গাসাগরে সভা করে চলে গেছেন, সেইখান থেকে বলেছেন বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই গঙ্গাসাগর মেলাকে বিশ্ব মেলায় পরিণত করব। দিদি কিন্তু তার আগেই গঙ্গাসাগরের সেতুকে শিলান্যাস করলেন, যে তার মানে একটা ঢোপ, দিদির চোপ কেউ পা রাখবেন না। এই বিধানসভা 2026-এ আসছে, দিদি বুঝতে পেরে গেছে যে বৈতরণীতে তো পার হওয়া যাবে না, তার আগেই বিভিন্ন ঢোপ দেওয়া যাক। কারণ একদিকে মুসলমান ভোট ভাগ হয়ে গেছে, হুমায়ুন কবির নিয়ে গেছে, আর শুভেন্দুর সাথে হিন্দুর আছে। দিদি এখন দু নৌকায় পা দিয়ে দিদি হালে ডালে হয়ে গেছে, দিদির পায়ের মাটি সরে গেছে, বিধায়ক এমপিরা দিদির কাছ থেকে সরে সরে যাচ্ছে। তাই দিদি কি করছে, 2026 বিধানসভার উপলক্ষে বিভিন্ন জায়গায় ঢপ দিয়ে রাখছে যে আমি একটা সেতু বানাবো, শিলান্যাস করে দিলাম। শিলান্যাস করে দিলেই এই পার থেকে ওই পারে যাওয়া যাবে, একটা ঢোপ। তারপরে সেই গঙ্গাসাগরের সভা থেকে বলেছেন কি, বিজেপিকে তপ করেছেন এসআইআর নিয়ে, যে এই এসআইআর 60 বছরের বৃদ্ধাকে ডাকছে, 85 বছরের বৃদ্ধাকে ডাকছে, জ্ঞানেশ কুমারকে নিশানা করছে, কেন্দ্রের মন্ত্রীরাকে নিশানা করছে। এই জননেত্রী মমতা ভোট আসতে আসতে মনে হয় পাগল হয়ে যাবে। আবার বলছে যে যতই করো চালাকি, বিজেপি পাবে না বাংলায় জিলেপি। ও দিদি, দিদি বিজেপিরা জিলপি চায়নি, বিজেপিরা লাড্ডু চায়, রসগোল্লা চায়। বিজেপিরা জিলপি খায়নি, ওই লাড্ডু খায়, রসগোল্লা খায়। আপনার মতো ঢপ দেয়নি। আপনি যত এসআইআর নিয়ে মিথ্যাচার করুন, যত সিএর মাধ্যমে মিথ্যাচার করুন, আপনার সাথে বাংলার মানুষ, জনতা জনার্দন নেই। আবার দিদি বলছেন যে 58 লক্ষ যারা মৃত ভোটার বাদ পড়ে গেছে এসআর নিয়ে, তারা নাকি দিদি বলছেন নাকি তারা 7 নাম্বার ফর্ম পূরণ করতে পারবে। ও দিদি, দিদি মৃত ভোটার তারা কি রকম 7 নাম্বার ফর্ম ফিল আপ করবে? এবার ট্রিপল এন্ট্রি, 3 জায়গায় নাম আছে, 2 জায়গায় নাম আছে, মালদায় আছে, মুর্শিদাবাদে আছে, কলকাতায় আছে, তাদের নাম বাতুল যাবে না। 2 জায়গায়, এক জায়গায় নাম বাতুল যাবে, এক জায়গায় নাম থাকবে। এই 58 লক্ষ ভোট পড়ে যাওয়ায় তৃণমূলের নেতা নেত্রীদের জ্বলন লেগে গেছে। ও ভাই, জ্বলন লেগে গেছে। মৃত ভোটার, ডবল এন্ট্রি, এদের ক্ষমতায় কি মুখ্যমন্ত্রী গড়বেন? আর যারা সঠিক ভোটার তারা ভোট দিতে পাবে না, এ তো বাংলায় হবে না, তা বাংলায় করতে দেওয়া হবে না। সঠিক স্বচ্ছ ভোটার লিস্ট হোক, তারপরে ভোট হবে। নির্বাচন কমিশন 1.5 কোটি মানুষকে ডাকছে, সে 60 বছর হোক, আর 50 বছর হোক, আর 90 বছর হোক, যাদের কাগজ কলমে গরমিল পাওয়া যাচ্ছে তারাকে তো ডাকবেই নির্বাচন কমিশন। কেন ডাকছে, কি ব্যাপারে ডাকছে? নির্বাচন কমিশন তো আগেই বলে দিয়েছে যাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে তাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে। বিএলও করেছে যে এই সকল ভোটারকে ফেলে রেখেছে। আগে 60 বছর 80 বছর বৃদ্ধার প্রবলেমটা কি, সেটা তো সেই বিএলও বলতে পারবে যে কেন তাকে ফেলে রেখেছে। দিদি, ও দিদি, এখন তো এসআইআরের ফাইনাল ফলাফল প্রকাশ হয়নি, প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি 2026 সালে।
এসআইআরের চূড়ান্ত সিদ্ধান্ত ফল প্রকাশ হবে, তার আগেই দিদি টেরিমেরিটা করছে। ও দিদি, দিদি বাংলায় বাংলাদেশি মুসলমান জেহাদি যতই ছটপটাবে তাদের নাম কিন্তু কাটা যাবেই। এখনো 1.5 কোটি ভোটারদের মা বাবার নাম গরমিল পাওয়া গেছে, তারাকে দিদি আটকাতে খুঁজছে। ওই দিদির প্ল্যান আছে না, নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান, তো সমস্ত প্ল্যান দিদির ব্যর্থ হয়ে গেছে, কোনো প্ল্যানে দিদির কাজ করেনি। তবে এই গঙ্গাসাগর যে একটা প্ল্যান করেছেন 2026 ভোটের আগে সেতু শিলান্যাস করলেন, এটা একটা প্ল্যান। কি করে এই গঙ্গাসাগরের আশপাশের ভোটগুলো পাওয়া যায়, আর 2-1 মাস হলেই তো দিদি পড়ে যাবে, ক্ষমতায় আসতে পারবে এটা ভাবাও যায়নি। তার আগেই দিদি সেতুর শিলান্যাস করলেন। যদি হারেও যায় লোকজন বলবে ও এটা তো মমতা ব্যানার্জি সেতু শিলান্যাস করেছিলেন, মানে ওই ঢপ। কিন্তু বাংলার জনতা জনার্দন আপনার ঢপে আর পা রাখবে না। এবার জঙ্গলরাজ সরকারকে উপড়ে ফেলে বাংলায় সুশাসন বিকাশের জন্য এবার বাংলার মানুষ ভোট দেবে। পশ্চিমবঙ্গের জনতা জনার্দন নিজের ভোট নিজে দেবে, বাংলায় উন্নয়নের জন্য, বাংলায় বিকাশের জন্য নিজের প্রয়োজনীয় ভোট নিজে দেবে।